আমি একটা কথা শুনতে পাচ্ছি যেটা জবাব দেওয়া দরকার, বাইরের মাইক আমি বন্ধ করে দিচ্ছি। সাহরি এবং ইফতারের টাইম নিয়ে বাইরের মাইক বন্ধ করে দিচ্ছে। শুরু হওয়া দরকার কি দরকার না বলে? ঝামেলা হচ্ছে এলাকায়, এলাকায় ঝামেলা হচ্ছে। একজনে আজান দিচ্ছে আগে, আরেকজন দিচ্ছে পরে, আরেকজন দিচ্ছে আরো পরে, ঝামেলা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে, তোমরা সাহারি করো আর ইফতার করো। ইফতার করবা সূর্য ডোবা দেখে। কি দেখে? সূর্য যখন অস্ত যাবে তখন ইফতার করবা। মোবাইল দেখে না। কি দেখে না? মোবাইল দেখার কথা হাদিস আসে নেই। মোবাইল দেখার কথা হাদিস আসে। হাদিস আসে তুমি সূর্য ডোবা দেখবা, এরপর ইফতার করবা। আর বলুন তো মোবাইল কি দেখবো না? হ্যাঁ, মোবাইল তুমি সহায়ক হিসাবে ব্যবহার করবা, দলিল হিসাবে না। কি হিসাবে বলেন? সহায়ক, দলিল না। কোন মাসালা মোবাইলের কাছে জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো একজন হক্কানি আলেমের কাছে। হক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করো। মোবাইল দলিল না। মোবাইলে সব ধরনের জিনিস আছে, হক আছে, বাতিল আছে, ভালো আছে, মন্দ আছে, সব আছে। অতএব মোবাইল দলিল না। আজকে যদি দাজ্জাল এসে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়, তখন আপনি মাসালা জিজ্ঞাসা কার করেন? দাজ্জালের সর্বপ্রথম কাজ এটা হবে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধরের, সেই তো তার সবচেয়ে বড় অনুসারী হবে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ক্লিনটন বলেন, আর ট্রাম্প বলেন, পুতিন বলেন, এই বলেন, সেই বলেন, সবাই দাজ্জালের অনুসারী। সবাই কার অনুসারী? সবাই দাজ্জালের অনুসারী। ইহুদি, সব ইহুদির গোষ্ঠী যত আছে সব দাজ্জালের অনুসারী। এটা আমাদের সহায়ক, আমাদের দলিল না। আমরা মোবাইল দেখব, এটা ঠিক, কিন্তু এটাকে আমরা দলিল বানাবো না। একটা জিনিস মাথায় রাখে, এটাকে দলিল যখনই উম্মাহ বানাবে তখন উম্মাহ গোমরাহ হয়ে যাবে। শোনেন, যে সমস্যাটা দেখা দিয়েছে, এই সমস্যাটা সৃষ্টি হলো কোত্থেকে আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি। আমার কাছে মনে হয় অনেকেই চিন্তা করেনি যে সমস্যাটা সৃষ্টি হলো কোত্থেকে। সারা শুধু এটা আমার কিন্তু দ্বিতীয় খণ্ড মনোরল কান্দি না, পুরো বাংলাদেশে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু সমস্যার সৃষ্টি হলো কোত্থেকে এটা আগে বুঝেন। এই যে এই ক্যালেন্ডার, কোন মাদ্রাসার ক্যালেন্ডার বলেন দেখি? জামিয়াতুস সুন্নাহ। এই দেশের মধ্যে যদি দুইটা মাদ্রাসা বড় হয়, তার মধ্যে একটা মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ। পুরো বাংলাদেশের প্রথম স্থান 14 বছর ধরে শিক্ষাগত দিক থেকে প্রথম স্থান অধিকার করে বাদশামিয়ার মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ। সেই মাদ্রাসা থেকে ক্যালেন্ডার ছাপাইছে, দেখছেন? এবার সেটা রোজার ক্যালেন্ডার আছে, এবার সেটা স্থায়ী ক্যালেন্ডার আছে, ঠিক আছে? এখন এই মাসের যে ক্যালেন্ডারটা, এখানে আজকের হিসাব আমি আপনাকে দেখাই। শুক্রবার ইফতারের টাইম 6টা 8 মিনিট। এখানে যোগ করার কথা বলা হয়েছে 1 মিনিট, 9 মিনিট হইল, ঠিক আছে? আচ্ছা, স্থায়ী ক্যালেন্ডারের কাছে যান, এদেরই ক্যালেন্ডার। কিন্তু আজকে মার্চ মাসে কয় তারিখ? 14 তারিখ। 15 তারিখ ধরেন। 15 তারিখে ইফতারের টাইম হলো 6টা 11। 6টা কত? কথা বলেন, 6টা 11। একজন দেখেন তো, আমার কথা যদি বিশ্বাস না হয়, 11। এই পাশে হইল 9, এই পাশে 11। ক্যালেন্ডার কি দুইজনের না একজনের? গেল এটা, বুঝবেন না তো? পীর মহসিনুদ্দিন দুদুমিয়া, ওই যে রাস্তার পাশে এতিমখানা যে মাদ্রাসাটা বাহাদুরপুরে, সেই মাদ্রাসার ক্যালেন্ডার। হাফেজ মাওলানা হামজা সাহেবের ক্যালেন্ডার, ঠিক আছে? এখানে আজকে শুক্রবার, শুক্রবার ইফতার 6টা 8 লেখা। 6টা কত? 8। এরপর নিচে লেখা আছে যোগ করতে হবে। খুলনা, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, পাবনা। তাহলে আমরা কোনটার মধ্যে পড়ছি? ফরিদপুর। ফরিদপুরে 7 মিনিট যোগ করতে হবে। 7 লেখা না? 7 মিনিট। ওই জায়গায় 8, এই জায়গায় 7, যোগ করেন কত হয়েছে? তাহলে ইফতারের টাইম আজকে কত বুঝছেন? ওইটা গেল কততে? এক পাশে 9, আরেক পাশে 11। এটা গেছে কততে? 15। মিলছে? 3টার লগে পেরে নেই। এরপর আসেন, অনেক ভাইরা এই ক্যালেন্ডার দেখে আমার প্রতি মিথ্যা তোহমত দিছে, তাদেরকে আমি মাফ করে দিলাম।
অনেকে বলছে যে হুজুরে দাগাইছে, অনেকে বলছে যে হুজুরে দাগাইছে। যে ভাইরা বলছেন আমি তাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিচ্ছি, এটা মিথ্যা তওবা, এটা গীবত হচ্ছে মারাত্মক অপরাধ। আজকে শুক্রবার, এই ক্যালেন্ডার হলো নিয়ামত ক্যালেন্ডার, হয়েছে মোল্লা বাড়ি, হ্যাঁ বুঝছো কেন ওদিকে তাদের মাদ্রাসার ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুক্রবার 6টা 7 যোগ করছে 4 মিনিট, 6 আর 7 কত হয়? 11। কোন লোকজন মিলে গেছে, ওই স্থায়ী ক্যালেন্ডারের লগে মিলছে, এই 11টা বলে মিলে নেই। আচ্ছা আর ক্যালেন্ডার আছে আরেকটা আছে, এটা আমি আপনার লিয়ে আনছি কষ্ট করে। বাংলাদেশ ফরাজি আন্দোলন মানে কি, আমাদের পিসাব হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আস্তানার ক্যালেন্ডার এখানে আসে। আজকে শুক্রবার 6টা 8-এ দেওয়া, 6টা। এখন বলবেন জামিয়াতুস সুন্নাহ রোডের লগে কিন্তু এটা মিলছে, জামিয়াতুস সুন্নাহ এর লগে যে এই পাশেটা লগে এটা মিলছে না 8। এখানে যোগ করার কথা বলা হয়েছে 2 মিনিট, 8 আর 2 10 হয়, তাও কি দুটা লগে মিলে নাই। এখন আপনারা আমার বলেন আমি কোন ক্যালেন্ডার দেখাইতে দেবো? আচ্ছা এবার মোবাইলের কাছে গিয়ে, শাইক মোবাইল আছে না, মোবাইল আমাদের কিন্তু ছোট না, বড়, বলে যা করবো সঠিক কইব মনে হয়। মোবাইলে সার্চ দিলে পাইবেন ওই 8 নাইলে 7, এইভাবে। বিষয়টা এরকম না। এখন আসে সমস্যাটা তৈরি হলো কোথেকে। আর আমি 8 বছর ধরে একটা অ্যাপস দেখে জানি, সেটা হলো বাংলাদেশে খ্যাতমান মুফতি মনসুরুল হক সাহেব, যারা মাদ্রাসায় পড়ছেন, 3 দিন হলো মাদ্রাসায় পড়ছেন, তারা অন্তত তার নাম জেনে থাকবেন বা ওলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক তারা জানবেন। মুফতি মনসুরুল হক সাহেব এই দেশের মুফতিদের মুফতি, যিনি মুফতি শিখান আর কি, তার তত্ত্বাবধানে একটা অ্যাপস চলে। সেই অ্যাপসের ভিতর যে টাইমটা দেওয়া, আজকে শুক্রবার, মাগরিব ইফতার 11 দেখা, কারণ দেখা না 11। এখন আসেন আমি কোনটা মানবো আপনারা বলে দেন। এখন এই যে সমস্যাগুলো দেখা দিছে, এই সমস্যার সমাধান কি আমি আপনাদের সাথে করব নাকি যারা এটি তৈরি করছে তাদের সাথে করব? আপনারা বলেন, কথা বলেন। আপনাদের সাথে করে তো লাভ নেই, কারণ এটা আপনার বানান নেই, আপনার কোনো দোষ নেই। কারণ বলবেন যদি বিভিন্ন মসজিদে আয়োজন দেয় আর রসুলের হাদিস আছে, দেরি করে ইফতার করলে এই হাদিসের সাথে মিলে যাবে, ভাই এই হাদিস আমি জানি, হাদিস আমি জানি, উস্তাদ আমাদের পড়াইছি, তো গুগলে ওইটাই বলবে। এখন সমস্যাটা কোথায় সেটা আপনাকে বলি। সমস্যা হলো গত বছর যদি আপনি জামিয়াতুস সুন্নাহর ক্যালেন্ডার দেখেন, গত বছরের ক্যালেন্ডার, তাহলে দেখবেন এই পাশের ক্যালেন্ডারের টাইম এই পাশের ক্যালেন্ডার টাইমের লাগে মিল আছে, এটা দেখবেন, কিন্তু এই বছর মিল নাই। এখন আপনার কাছে কি মনে হয় আমি এইগুলো নিয়ে জাস্টিফাই করি নাই? এটা মনে হয়, এটা মনে যদি করেন তাহলে আপনি এখন আমাকে চিনেন না। যখনই এই সমস্যা দেখা দিয়েছে, আমি রমজানের আগের দিনও বলছি কিছু একটা সমস্যা হইতে পারে, এখানে যারা স্থায়ী মসজিদ আছে আপনারা শুনছেন না, সমস্যা হইতে পারে, আমি জানি। আমি এই মাদ্রাসার যিনি শিক্ষা সচিব, এডুকেশন বোর্ডের যিনি সচিব বলা হয় যাকে, এই মাদ্রাসার সচিবকে আমি ফোন দিয়েছি আপনি জাস্টিফাই করার জন্য। যদি ফোন দিছি কি দিই না, মাদ্দার গান্ধী রাস্তার নামে একটা বলা আছে, পরে জিজ্ঞাসা করবেন যে ফোন দিছে কিনা, আমি কথা পরে দিয়ে কয়েছি, আমি কই ফোন দিছি হুজুর আপনাদের ক্যালেন্ডারে এই পাশের সাথে এই পাশে মেলে না, আমরা কি করব? আমার মুসল্লিরা তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা ইমাম সাহেব বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি, আমাদের করণীয় কি? হুজুর আমাকে জবাব দিয়েছে, তিনি বলেছেন যে এবছর ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার বানিয়েছে, এই ক্যালেন্ডারে মূলত তারা প্রতি বছর একটা সূর্য ডোবার টাইম নির্ধারণ করার পরে সতর্কতামূলক 3 মিনিট যোগ করে প্রতি বছর। এই যে যারা 17 বছর ক্ষমতার জন্য সবাই করছে, এর আগেও হয়েছে। এই বছর ইসলামিক ফাউন্ডেশন এই জিনিসটা করে নাই, এই বছর ইসলামিক ফাউন্ডেশন এই জিনিসটা করেনি। তাহলে কয় মিনিট কমছে? কয় মিনিট কমছে? 3 মিনিট কমছে না?
তাহলে এখানে ইফতারের টাইম দেওয়া 8, কমসে 3 মিনিট, হয় কত? আমি বলি ইফতারের যে টাইম দেওয়া আছে 8-এ, এটা সাথে 3 মিনিট যোগ করার কথা ছিল সতর্কতামূলক। প্রতি বছর যেটা 17 বছর বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে করছে, কিন্তু এই বছর করেনি। তাহলে এখানে 3 মিনিট কমে গেছে না? হওয়ার কথা ছিল 11, হয়ে গেছে 8। আপনি 8-এর সাথে 3 মিনিট যোগ করেন, কত হয়? 11। তাহলে 11-এর সাথে আজান দেই, মিল আছে? আর অন্যান্য ক্যালেন্ডারের সাথে মিলছে না 11 টাইম। এখন বলে এই যে সে আমাকে বলছেন যে আপনি 3 মিনিট যোগ করে আজান দিবেন, সে আমাকে বলছে আপনি 3 মিনিট যোগ করে আজান দিবেন। হ্যাঁ, এরপরে দেখেন, আপনি দেখেন তাদের ক্যালেন্ডার সাথে তাদের ক্যালেন্ডার মিললে। আপনি কি জানেন ইসলাম ফাউন্ডেশন এই যে পরিবর্তন করছে, আপনি কি কখনো গবেষণা করেছেন, জিজ্ঞাসা করেছেন? প্রতি বছর বাংলাদেশ সরকার সারা দেশের জন্য একটা ক্যালেন্ডার ছাপাইত, সেটা কপি হইতো। কিন্তু এবার ইসলাম ফাউন্ডেশন প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ক্যালেন্ডার ছাপাইছে। তাই জেলার জন্য যদি আলাদা আলাদা ক্যালেন্ডার হয়, তাহলে আপনি মাদারীপুর জেলার লোক, আপনি যদি মুন্সিগঞ্জের ক্যালেন্ডার দেখেন, আপনি মাদারীপুর জেলার লোক, আপনি যদি চট্টগ্রামের ক্যালেন্ডার দেখেন, সমস্যা হবে কি হবে না? আর ওইটার দিকে আয়সা যদি হুজুরের সাথে রাগ করে, তাহলে সমস্যা না? কষ্ট পাইছেন আপনারা? এখন বলবেন দেরি করে ইফতার করলে ইহুদির সাথে মিল হয়, এটা জবাব দিই। আমার নামাজের পর প্রোগ্রাম আছে, আমার সেখানে যাওয়া লাগবে, আমার আরো তাড়াতাড়ি দরকার। দেরি করে যে ইফতার করলে যে ইহুদির সাথে মিল, এই হাদিসটা আবার কি? রাসূল বলছে যে তোমরা সূর্য ডোবা থেকে ইফতার করো। আচ্ছা বলেন, এই যে ব্যক্তি টাইমটা নির্ধারণ করছে, তিনি তো মানুষ, তার হাতে যে ঘড়িটা আছে, ঘড়ি না ওইটা, ঘড়ি কি একটু এদিক সেদিক হয় কি হয় না মাঝে মাঝে? তার ঘড়ি এদিক সেদিক হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে না? তার ঘড়ি যদি এদিক সেদিক হয়, আপনি যখন এই টাইমটা দেখে ইফতারি করবেন, তখন আপনার রোজার অবস্থা কি হবে? 1 সেকেন্ড আগে ইফতার করলে আপনার রোজা শেষ। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। কিন্তু 3 মিনিট ইফতার পরে করলে আপনার রোজার কোনো সমস্যা নাই। এখন আপনি যদি আমার হাদিস বুঝাইতে আসে, একটু আগে বলছেন আলেমরাই ভালো জানেন, বলছেন না যে দেরি করে ইফতারি করলে তো ইহুদির সাথে মিল হবে। এই হাদিসটার একটা শানে নজুল আছে দোস্ত, না বুঝে তো বলছেন, আমি আপনাকে বলি একটা শানে নজুল আছে। রাসূল দেখেন ইহুদিরা ইফতারের টাইম হলো মাগরিবের সময়, ইফতারের সময় মাগরিবের সময় না করে এশার সময় ইফতার করে। ইফতার করে কোন সময়? এশারের সময়। 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পরে ইফতার করতো, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পরে ইফতার করতো। পরবর্তী প্রজন্ম এসে দেখি এত বড় রোজা আমরা রাখতে পারবো না, এজন্য ইহুদিরা রোজা ছেড়ে দিচ্ছে। তো রাসূল বলছে তোমরা এত দেরি করে ইফতার করিও না যেটা ইহুদিদের সাথে মিল হয়। এখন বলেন 2 মিনিট পরে ইফতার করলে ইহুদিদের সাথে মিল হবে? এটা তো আমার সতর্কতামূলক, আমার সতর্কতা। আমি যে ঘড়ির টাইম দেখতেছি, আমারটা তো একটু এদিক সেদিক হইতে পারে, যিনি টাইমটা নির্ধারণ করছেন তারটাও তো এদিক সেদিক হইতে পারে। তাই আমি সতর্কতামূলক 2-3 মিনিট যোগ করলে আমার রোজার কি সমস্যা? এটা করা দরকার। এটা আমার বড় আমাদের প্রতি নির্দেশ দিয়েছে। আমি সব জায়গা থেকে মাসালা এনেছি, সব জায়গা থেকে যত ফাউন্ডেশন আছে বাংলাদেশে, আপনি দেখাইতে বলো, আমি একাকে সব দেখাইতে পারবো। আচ্ছা, এই জন্য বললাম ভাই, আমি যাই কিছু করি, ওই তো কয়েকদিন আগে ঢাকাতে ছিল না, ঢাকায় সবাই তো মাইকিং শুরু করছে, আপনাদের মসজিদ থেকে মাইকিং শুরু নাই। আমি জানি এটা গুজব, আমি এটা জাস্টিফাই করছি। আপনার এলাকায় যদি ঢাকায় আসে, আপনি কি মাইকিং করবেন যে মরলকান্দি ঢাকায় এসে সবাই সাবধান? এই অ্যানাউন্সটা যখন মাতৃকান্দি দেওয়ার শুনবে, তখন তারা কি করবে? তারা কবি গত্র এলাকায় ঢাকা দিয়েছে নাকি কবি মরলকান্দি ঢাকা দিচ্ছে? কিন্তু সবাই মাইকিং করে এলাকায় ঢাকা দিচ্ছে। ওদেরকে ফোন দিচ্ছি শরীয়তপুর, তারা করতে ভাই আমার একটা হয়েছিল হট্টগোল, কিন্তু কোথায় কই দেন না, কত রুপে আমার পাশের মসজিদে আছে এই এলান দিতেছে ঢাকা দিচ্ছে, বুঝলেন না? এরকম পুরো দেশ বেড়ে হয়েছে। এগুলো গুজব হয়। রাসূলের শেষ হাদিস আপনাকে শোনা যায়, আখিরি জমানায় এমন একটা অবস্থা আসবে, একটা কথা সমাজে প্রচলন হবে, খুঁজে পাওয়া যাবে না কথাটা কে বলছে, খুঁজে পাওয়া যাবে না কথাটা কে বলছে। এরকম একটা দিন অবস্থা হবে, আমরা আর দেখার বাকি নেই, দেখে ফেলছি, দেখার বাকি নেই। কে বলছে কথা? কোনো হাদিস নেই। এই জন্য গুজবে কান দেওয়া আর হইলো সবাই যেদিকে চলে সেদিকে চলা ঠিক না। কোন হাদিস দেখা, সে অনুযায়ী আলোচনা করা, তারপরও যদি ইমাম সাহেব ভুল হয়, ইমাম সাহেবের সামনে এসে বিষয়টা আলোচনা করে সুরাহা করা। আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? কষ্ট পাবেন না, আল্লাহ রাসূল মাপ চাই।
বা যারা ভাবছে যতদিন রিজিক আছে ততদিন আসি, রিজিক শেষ দেখবেন হুজুরি নেই। যারা সুন্নত করে সুন্নত করে নেন।